সুন্দরতম এই পৃথিবীতে কতই না মানুষের সৌন্দর্য তৈরি করার ইচ্ছা জাগে। কত স্বপ্ন, কত আশা, কত ভরসা, কত কিছু নিয়ে মানুষ বাস করে। প্রতিটা মানুষই চায় আমার একটা বাড়ি হোক, আমার একটা ঘর থাকুক, আমার একটা স্বপ্নের বাড়ি থাকুক। একটা সময় মানুষ কত কষ্ট করে, কত দুঃখ ভোগ করে, তারপর তাদের কপালে আল্লাহ হয়তো একটু সুখ লিখে থাকে। যে কোনো বিষয় নিয়ে যেই ব্যক্তি কষ্ট করে সেই ব্যক্তি হয়তো বুঝে যে তার ভিতরটা কেমন লাগে। কোনো মানুষ কখনোই অল্পতে সে বড় হয়ে উঠতে পারে না, এটার পিছনে তার প্রচুর পরিশ্রম করতে হয়। আমরা হয়তো ভাব সম্প্রসারণ পড়েছিলাম যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এটা কিন্তু একদমই সত্যি কথা। পরিশ্রম ছাড়া কোনো ব্যক্তি কখনোই সাফল্য অর্জন করতে পারে না। একটু একটু করে তিল তিল করে মানুষ তার সব কিছু আশা ভরসা জমিয়ে তারপর তার স্বপ্নের দিকে পাড়ি দেয়। মানুষ জানে যে তার কতটুকু পরিমাণ পরিশ্রম করলে সে সৌভাগ্যর চূড়ায় পৌঁছাতে পারবে। কষ্ট সে কখনোই যদি না করতো তাহলে সে কখনোই বুঝতো না তার কাজে যে কতটা পরিমাণ পরিশ্রম দিতে হয়েছে। প্রতিটা ব্যক্তি চায় যে আমার একটা নিজস্ব বাড়ি হোক, আমার একটা ঠিকানা হোক, স্থায়ী ঠিকানা, যেখানে মাথা গোঁজার ঠাঁই থাকবে। নিষ্ঠুরতম এই পৃথিবীতে কেউ অর্জন করতে পারে, কেউ অর্জন করতে পারে না। এটা ছিল মনে হচ্ছে অষ্টমের কিছু অংশ, যার কারণে এখানে আলো পৌঁছায় না, এই জন্য অন্ধকার দেখাচ্ছে। তবে কেউ বোরিং ফিল করবেন না। তো ফেরত আসি আমার গল্পে। এখন যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বোনের বাড়ি। একটা সময় আমার বোন অনেক কষ্ট করছে। একটা সত্য কথা বলতে কি, আমাদের অবস্থা তেমন একটা কিন্তু ভালো না। তবে আমরা যেরকমের আছি, আল্লাহ যেরকম রেখেছে তার জন্য অনেক অনেক আলহামদুলিল্লাহ এবং শুকরিয়া। আমার আব্বা অনেক কষ্ট করে আমার 5টা ভাই বোন, আমরা তো 5 ভাই বোনকে পড়াশোনা করিয়েছে অনেক কষ্ট করে। আর 5-10টা মানুষের মতো আমাদের এত টাকা ছিল না। আমার বাবা খুব কষ্ট করছে আমাদের জন্য। বাবাকে সব সময় মিস করি এবং অনেক অনেক দোয়া করি। তো আবার ফেরত আসি আমার আপার বাড়ির কথায়। আমার দুলাভাই যখন বাইরে গেছিল তখন কিন্তু সে ওমানের ভিসায় গিয়েছিল। তো তার অনেক শখ ছিল যে ইউরোপ কান্ট্রিতে কোনো একটা দেশে যাওয়ার জন্য। সে জীবনের ঝুঁকি নিয়ে তারপর ইউরোপ কান্ট্রিতে পাড়ি দেয়। তো সে যেতে যেতে যখন গ্রিস পর্যন্ত পৌঁছায় তখন সেখানেই সে থেমে যায়। তার কিন্তু গন্তব্যস্থল ছিল মালয়েশিয়া যাওয়ার জন্য। বাট যখন দেখতে পেল যে গ্রিসের অবস্থা ভালো